আগের এপিসোডে আমরা দেখেছিলাম তাও সেনকে কল করে ডাকে আর মেংহুই সেনকে ভাই বলে। সেন এতে অবাক হয়ে যায়। এরপর মেংহুই বলে মা ফোন করেছে, বাড়ি যেতে হবে। আর সে সেনের কান ধরে তাকে তার বাড়ি টেনে নিয়ে যায়। আর সেনের বাবা মাকে মেংহুইও বাবা মা বলে। আর সেন বলে আমি এখানে আসতে চাইনি, মেংহুইয়ের জন্যই এসেছি। সেন ফিরে আসায় তার মা বাবা অনেক খুশি হয়। এরপর তারা সবাই একসাথে খাবার খায় আর এখানেই তারা আজকে থেকে যায়। এরপর রাত্রে সেনের সৎ মা সেনের বাবাকে বলে এই মেয়েটার কারণেই আমাদের ছেলে আজ বাড়িতে ফিরে এসেছে। এতে তার বাবা মেংহুইকেও মেনে নেয়। পরের সিনে আমরা জানতে পারি মেংহুই এই সব কিছু নাটক করছিল যাতে সেন বাড়িতে ফিরে আসে। এরপর ডক্টর সুই সেনকে বলে তুমি যার গালে কাটা দাগ দেখবে তাকে সে ছোটোবেলার মেয়েটা মেনে নেবে। সেন বলে ও আমাকে সব বলেছে। ডক্টর সুই বলে আমি যে চিঠিটা দিয়েছিলাম ওটা দেখেছো? সেন বলে না, পরে দেখে নেব। আর ওই মেয়েটা বারবার সেনের কাছে আসার চেষ্টা করে আর এর কারণে সেন মেংহুইকে সময় দিতে পারে না। এরপর ম্যানেজার সু ফোন করে মেংহুইকে সব কিছু বলে দেয় আর সে অফিসে চলে আসে আর দেখে সে মেয়েটির টেবিলে অনেক গিফট সাজানো রয়েছে আর সেন অফিসে ছিল না। আর সে অফিস থেকে বাইরে বেরিয়ে যায় আর সেনকে সে মেয়েটির সাথে একটি ফ্ল্যাটে যেতে দেখতে পায়। মেংহুই ভাবে এই মেয়েটার গালে কাটা দাগ আছে বলে সেনের কাছে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। আর এসব ভাবতে ভাবতে মেংহুই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ডক্টর সুই আর ওয়েলে তাকে দেখতে পেয়ে ডক্টর তাওয়ের কাছে নিয়ে আসে আর সেন সব কিছু শুনে মেংহুইয়ের কাছে আসে। মেংহুই তখন তাকে বলে ভাই তোমার বউ কোথায়? আর এতে সেন অবাক হয়ে যায় আর সেন বাড়ি নিয়ে যেতে চাইলে বলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাব। আর সে ডক্টর সুইকে তার বয়ফ্রেন্ড বলে আর এতে ওয়েলের রাগ হয়ে যায় আর ডক্টর সুই তার বয়ফ্রেন্ড বলে মেনে নেয়। পরের সিনে আমরা জানতে পারি ডক্টর সুই ছোটোবেলায় ওই একই স্কুলে পড়তো। সে যখন ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিল তখন সে জানতে পারে মেংহুই হলো সেই মেয়েটা। এরপর ডক্টর সুই মেংহুইকে নিয়ে ঘুরতে যায় আর সেনও তাদের সাথে যায়। আর এদিকে ওয়েলে দূর থেকে তাদের উপর নজর রাখছিল। কিছুক্ষণ সাথে ঘোরার পর সে মেংহুইকে বলে তুমি সেনের সাথে বাড়ি যাও, আমার কিছু কাজ আছে। আর ওয়েলেকে একটি গিফট দেয়। আর এদিকে আমরা জানতে পারি ম্যানেজার সু সেই মেয়েটাকে এনেছিল সেন আর মেংহুইয়ের মধ্যে সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য। তারপর মেংহুই সেই দাগওয়ালা মেয়েটাকে বাড়িতে আনতে বলে। আসলে সে ভেবে নিয়েছিল সেন হয়তো তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তাই সে বোন হওয়ার নাটক করছিল আর সেন তাকে মেংহুইয়ের জন্য বাড়ি নিয়ে আসে। তারপর মেংহুই সেন ডক্টর সুই আর ডক্টর তাও জিয়াং আর ওয়েলে সবাই খাবার খেতে যায়। আর সেই মেয়েটা সেনকে বারবার কল করে আর সেন কথা বলার জন্য বাইরে যায়। এরপর মেংহুই আর ওয়েলে অনেক ড্রিঙ্ক করে আর এদিকে ডক্টর তাও আর জিয়াং বাইরে ঘুরতে থাকে। আর সেন চলে যাওয়ায় মেংহুই অনেক কান্না করে আর ওয়েলে অনেক ড্রিঙ্ক করছিল তাই ডক্টর সুই তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর সেন এসে দেখে মেংহুই নেই। সে মেংহুইকে খুঁজতে গিয়ে দেখে একটা ছেলে মেংহুইয়ের সাথে খারাপ আচরণ করছিল। সেন তখন তাকে মারে আর সেখানের ওয়াইন নষ্ট হয়ে যায় আর সেন বলে এগুলোর টাকা আমি দেব। এরপর সেন আর তার বাবার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। তার বাবা তাকে বলে মেংহুইয়ের জন্মদিন খুব ভালোভাবে পালন করব। জন্মদিনের দিন ওই দাগওয়ালা মেয়েটি সেনকে প্রপোজ করে কিন্তু সেন তাকে সরাসরি না করে দেয়। আর এর কারণে মেয়েটি অনেক রেগে যায় আর ইচ্ছে করে সে মেংহুইকে জলে ফেলে দেয়। আর এটা দেখে সেন আর ডক্টর সুই তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় আর ওয়েলে প্রতিশোধ নেওয়ার জন্য সেই মেয়েটাকেই জলে ফেলে দেয়। জলে পড়ে যাওয়ার জন্য মেংহুইয়ের গালের কাটা দাগটি স্পষ্ট দেখা যায় আর সেই মেয়েটির গালের দাগটি জলে ধুয়ে যায়। আর এতে সবাই জেনে যায় যে মেয়েটি এতদিন থেকে নাটক করছিল। এরপর সেনের বাবা সেনকে বলে মেংহুই হলো সেই মেয়েটা যার গালে তুমি ছোটোবেলায় আঘাত করেছিলে। এটা জেনে সেন মেংহুইকে গিয়ে জিজ্ঞাসা করে তোমার গালে যে আঘাত করেছিল তুমি কি তাকে ক্ষমা করে দিয়েছো? মেংহুই বলে না, ওর জন্য আমি এত কষ্ট সহ্য করেছি আর তাছাড়া তুমি তো এখন আমার সাথে আছো, তাই তাকে ক্ষমা করার কোনো দরকার নেই। এরপর সেন ডক্টর সুইয়ের দেওয়া চিঠিটা খুলে দেখে তার মধ্যে মেংহুই আর তার ছোটোবেলার ছবি রয়েছে। এরপর ডক্টর সুই বলে আমি যখন এটা দিয়েছিলাম তখনই যদি তুমি দেখতে তাহলে এত কিছু হতো না। তারপর সেন মেংহুইকে বলে দিতে চাইছিল যে তোমার গালে আমি আঘাত করেছিলাম, কিন্তু ডক্টর সুই এসে বলে আমি তোমার গালে আঘাত করেছিলাম। মেংহুই বলে ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আর এদিকে সেনের বাবা সেন আর মেংহুইয়ের বিয়ের জন্য মেনে নেয় আর সেন মেংহুইকে বিয়ের জন্য প্রপোজ করে আর মেংহুই রাজি হয়ে যায়। এরপর তারা বিয়েও করে ফেলে। এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।